মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জীবনে আগে কেউ আসেনি? এসেছে, কিন্তু বাকিটা আপনার মতোই, কোনো রেসিপ্রোকেশন পাইনি। আমি কি জানতে পারি সে কে? পারেন না। সরি, আমি কিন্তু ওইভাবে মিন করে কথাটা বলিনি। আমি জানি, ওকে আমি মজা করছি। কি খাবেন আপনি? এক্সকিউজ মি, একটা চিকেন। আপনি বার্গার খাবেন? হ্যাঁ, বার্গার। অন্য কিছু না, চিকেন বার্গার। তাহলে দুটো চিকেন বার্গার আনুন। আর ফ্রেশ, আপনি ফ্রেশ লাইম? হ্যাঁ, ফ্রেশ লাইম। হ্যাঁ, তাহলে দুটো ফ্রেশ, না অ্যাকচুয়ালি একটা ফ্রেশ লাইম সোডা আর একটা ক্র্যানবেরি জুস। শুনুন, আমি একটা আইডিয়া দেবো আপনাকে। লোকে জেনারেলি ফার্স্ট ডেটে গিয়ে কি নিয়ে আলোচনা করে, কি করে, এই সব কিছু না ভেবে আপনি কি নিয়ে আলোচনা করতে চান সেটাতে কনসেন্ট্রেট করলে মনে হয় আপনার একটু সুবিধে হবে। এইটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো কঙ্কাবতী। মানে আমি তোমাকে বোর করতে চাই না, তাই আমি বুঝতে পারছি না যে কি নিয়ে কথা বলা উচিত। আপনি তো আমাকে আজকে লাঞ্চে ইনভাইট করেছেন, নিশ্চয়ই কোনো কথা বলতে। যেই কথাটা বলতে ইনভাইট করেছেন সেটাই বলুন, নাকি আপনাকে কেউ ফোর্স করেছে আজকে আসতে? না না, কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। বাট আই নো হোয়াট ইউ মিন। আসলে কঙ্কাবতী, আমরা তো একটা সম্পর্কে জড়াতে চলেছি। সেই সম্পর্কে জড়ানোর আগে আমরা যদি একে অপরকে একটুখানি চিনে নিই, জেনে নিই ইন এ ক্যান্ডিড ওয়ে, তাহলে আমার মনে হয় সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। সেই জন্যই আজকে আমি তোমাকে এখানে ডেকেছি। বেশ, বলুন কি জানতে চান। আমি তোমার ব্যাপারে জানার থেকেও আমি নিজের ব্যাপারে কিছু বলতে চাই। বলি? অর্জুন? কে তোমার নাম অর্জুন রেখেছিল বলো তো? তোমার মধ্যে তো বীরত্বের ছিটে ফোটাও নেই। কি করে আমি তোমার মতো একটা মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবো? কি করে কঙ্কাবতী তোমার হবে অর্জুন? বলি আমি যেটা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনছি আমি। থ্যাংক ইউ। অ্যারেঞ্জ ম্যারেজের একটা বড় সমস্যা হচ্ছে যে দুটো মানুষ বিয়ে করার সময় একে অপরের অপরিচিত থাকে। বন্ধুত্বটা গড়ে ওঠার আগেই ওরা একে অপরের পাস্ট না জেনে বিয়েটা করে ফেলে। এই পাস্টটা পরে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে। তো আমি চাইছিলাম যে আমাদের মধ্যে যেন সেরকম কোনো অন্ধকার না থাকে। কঙ্কাবতী, আমি আমার ব্যাপারে কিছু লুকোতে চাই না তোমার কাছে। আমার জীবনে কোনোদিন সেইভাবে প্রেম টেম হয়নি। ইনফ্যাচুয়েশন হয়েছে দু একবার, মনে মনে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু উল্টো দিক থেকে কোনো রেসপন্স পাইনি। সেই জন্য সিরিয়াসভাবে আর প্রেমটা আমার জীবনে আসে। রেসপন্স যদি পেয়ে যেতেন তাহলে তো আপনাকে আর আমাকে এইভাবে এখানে মুখোমুখি বসে থাকতে হতো না, তাই? ইউ হ্যাভ আ পয়েন্ট, ইউ হ্যাভ আ পয়েন্ট। জায়গে জোকস অ্যাপার্ট, আপনি এত স্মার্ট আর হ্যান্ডসাম, আপনি সত্যিই কখনো রেসপন্স পাননি? আমাকে দেখে তোমার স্মার্ট আর হ্যান্ডসাম মনে হলো? যাক, এইটুকু যে মনে হয়েছে এটাই অনেক। আমার গল্প ব্যাস এইটুকুই। তোমার জীবনে আগে কেউ আসেনি? এসেছে, কিন্তু বাকিটা আপনার মতোই, কোনো রেসিপ্রোকেশন পাইনি। আমি কি জানতে পারি সে কে? পারেন না। ও
বুঝলে দিদিভাই, তোমার মেয়ের বিয়ে ঠিক হলো কি হলো না, এখন থেকে শ্বশুরবাড়ির পছন্দ অপছন্দ মনে করে রাখতে শুরু করে দিয়েছে। বিশেষত এই শাড়িটা নিজে দাঁড়িয়ে থেকে কিনেছে, বলেছে ওনাকে নাকি অফ হোয়াইট শাড়িটা খুব ভালো মানায়। আমাদের কঙ্কা তো ছোট থেকেই এরকম, সবার দিকে নজর। থ্যাংক ইউ। আমি একটা কথা বলি, দেখুন আমার মনে হয় আমাদের অতীতকে ছেড়ে বর্তমানে কনসেন্ট্রেট করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ অতীত বলতে পারেন একটা ভূত। আপনি যদি ভূতকে নিজের ঘাড়ে চাপিয়ে জীবনে এগিয়ে যেতে চান, ভূত কিন্তু আপনাকে এগোতে দেবে না, সেই আপনাকে বারবার একই গাছের নিচে নিয়ে যাবে। ঠিক আছে কঙ্কাবতী, তুমি যখন তোমার পাসটাকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে চাও, তাহলে আমাকে কোনো নাম বলতে হবে। আমি জানি তুমি একজন খুব অনেস্ট একটা মানুষ। আই ট্রাস্ট ইউ কঙ্কাবতী। থ্যাংক ইউ। ও আরেকটা কথা জানিয়ে রাখি, যেদিন আমরা সবাই মিলে তোমাদের বাড়িতে গেছিলাম দেখা করতে, তুমি হয়তো খেয়াল করেছো, তাও আমি জানিয়ে রাখি, আমার ফ্যামিলির লোকেরা মানে স্পেশালি আমার বাবা কাকা কিন্তু একটুখানি কনজারভেটিভ। মানে হঠাৎ করে নতুন কোনো জিনিস ওরা অ্যাডপ্ট করতে পারে না। ওরা বহু সময় এমন এমন কথা বলে ফেলে যেগুলো হয়তো বলা উচিত না। ওরা যে মনে এক মুখে এক, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তাও আমি জানিয়ে রাখি যে তুমি তো আমাদের বাড়িতে নতুন আসবে, তোমার ইনিশিয়ালি একটুখানি প্রবলেম হতে পারে ডিল করতে, জাস্ট এটুকু। আমার আর কি প্রবলেম হবে, ছোটবেলা থেকেই একই জিনিস আমিও ডিল করছি। আমাদের পরিবারও খুব একটা সাংঘাতিক আধুনিক নয়, নাহলে বলুন যদি আধুনিক হতো তাহলে এই বয়সে আমার বিয়ে দিয়ে দিত। তার মানে তোমার কি বিয়েতে আপত্তি ছিল? আমাদের মতো পরিবারে ওই আপত্তি টাপত্তি খুব একটা ধোপে টেকে না। বড়রা যা ডিসাইড করে সেটাই আমাদের করতে হয়। আসলে কি বলুন তো, এই আপনাদের পরিবার আমাদের পরিবার এরা অনেকটা ঠিক আরশোলার মতো। আরশোলা? আরশোলা? আরশোলা কোথায়? আরশোলা মানে হলো, আরশোলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিটিভ স্পিসিস অন আর্থ, যাদের একটা ভাবনা চিন্তা বদলাতে 100 বছর সময় লেগে যায়। আমার মনে হয় আমাদের পরিবার খানিকটা সেরকমই। তবে আমার বাড়ির বাকি সবাই কিন্তু খুব অ্যাডজাস্টিং, মানে স্পেশালি ঠাম্মা। ঠাম্মাকে তো তুমি দেখেইছো। ঠাম্মা আর মনির খুবই আমার ক্লোজ, আর মনি মানে আমার পিসিমণি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।